হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল WPSC একাডেমি। আজকের জিকে ক্লাসে আমরা 45টি ইম্পর্টেন্ট কোশ্চেন করব, যেই প্রতিটি কোশ্চেনই তোমাদের আপকামিং WBPর এক্সাম, কলকাতা পুলিশের এক্সাম এবং যারা তোমরা WBSSC পরীক্ষা দেবে এই সমস্ত পরীক্ষার জন্য কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অন স্ক্রিনে বন্ধুরা আজকে ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন কী আছে আমাদের? আর্যভট্ট কোন যুগের মনীষী ছিল? আমরা কোশ্চেনের অ্যান্সার জানবো, এর সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট ফ্যাক্ট এবং স্ট্র্যাটেজি এগুলোকেও আমরা জানবো। তো তোমরা চেষ্টা করবে যেগুলো কোশ্চেনের অ্যান্সার আছে তোমাদের জানা সেগুলোর কমেন্ট করে জানাবে। তো তোমাদের টার্গেট থাকছে 41। দেখা যাক তোমরা কতজন 41টি কোশ্চেনের অ্যান্সার করতে পারো। 41টি পারো বা যটাই পারো না কেন প্রত্যেকে কমেন্ট করে জানাবে। তো এখানে কী অ্যান্সার এসে যাবে আমাদের? আর্যভট্ট ইনি গুপ্ত যুগের মনীষী ছিলেন। আর্যভট্টর লেখা ইম্পর্টেন্ট কিতাব কি? সূর্য সিদ্ধান্ত মোস্ট ইম্পর্টেন্ট, খুব জিজ্ঞেস হয় কিন্তু পরীক্ষায়। নেক্সট কোশ্চেন দেখো, কোন নদীর তীরে আলেকজান্ডার যুদ্ধ করে? আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বে ভারতে এসেছিলেন। হিদাসপিসের যুদ্ধ, যেই যুদ্ধটার কথা বলা হচ্ছে, পুরুষ সঙ্গে হয়েছিল ঝিলাম নদীর তীরে। ঝিলাম নদী অ্যান্সার হবে, অ্যান্সার অপশান ডি। অপশান ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ইন্ডিকা গ্রন্থটি কে রচনা করেন? ইন্ডিয়া গ্রন্থ, এটাও মোস্ট ইম্পর্টেন্ট, ট্রিপল স্টার মার্ক করে রাখবে প্রত্যেকে। মেগাস্তেনিসের লেখা ইন্ডিকা। মেগাস্তেনিস কার দূত ছিল? সেলুকাসের দূত ছিল ইনি কার সময়ে ভারতে এসেছিলেন? ইনি চন্দ্রগুপ্ত মৌর্যের সময়ে ভারতে এসেছিলেন, জিজ্ঞেস হয়ে থাকে প্রশ্ন। নেক্সট কোশ্চেন, দাগ ও হুলিয়া ব্যবস্থা কে প্রবর্তন করেন? দাগ এবং হুলিয়া ব্যবস্থা আলাউদ্দিন খলজি প্রবর্তন করেছেন। আলাউদ্দিন খলজি, অ্যান্সার অপশান সি। হুমায়ুন নামা কে রচনা করেন? গুলবদন বেগম, ইনি হুমায়ুন নামা রচনা করেছেন। বাবর নামা কে? আবুল ফজল বাবর নামা। এবং আকবর নামা আছে, মাথায় রাখবে, তুজুকি বাবর নামা আছে একটা, বাবর নামা, যেটা তুজুকি বাবরি নামে পরিচিত, যেটি বাবর নিজে লিখেছেন, বাবরের আত্মজীবনী। হুমায়ুনের সমাধি কোথায় আছে? দিল্লিতে হুমায়ুনের সমাধি আছে, মনে রাখবে। নেক্সট দেখো, ভারতের পর্তুগিজদের প্রথম রাজধানী কোথায় ছিল? পর্তুগিজদের প্রথম রাজধানী কোচিনে ছিল। কোচিন এখান থেকে অ্যান্সার হয়ে যাবে। গোয়ারও আগে কিন্তু কোচিনে ছিল, পরবর্তীতে গোয়া হয়ে থাকে। তো এখানে অ্যান্সার হবে অপশান বি, কোচি। দ্বন্দ্ব ন করে দাও, কোচিন। নেক্সট চলো, কত সালে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়? পারা উচিত সকলেরই। 1835। লর্ড উইলিয়াম বেন্টিং কলকাতা মেডিকেল কলেজ স্থাপন করেন 1835-এ। নিচের কে মহাবিদ্রোহের সময় কানপুরে নেতৃত্ব দেন? তো এখানকার মধ্যে কে কানপুরে নেতৃত্ব দিয়েছিল? দ্বিতীয় বাহাদুর শাহ কোথায় দিয়েছিল? ইনি দিল্লিতে দিয়েছিলেন। তাতিয়া টপি, ইনি কানপুরে দিয়েছিলেন। তাতিয়া টপি এছাড়া নানা সাহেবও দিয়েছিল কানপুরে, মাথায় রাখবে। তাতিয়া টপি এবং নানা সাহেব। তাতিয়া টপির প্রকৃত নাম কি? রামচন্দ্র পাণ্ডুরাং এনার প্রকৃত নাম। রানী লক্ষ্মীবাই, ইনি কোথায় দিয়েছিল? ইনি দিয়েছিলেন ঝাঁসিতে, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, তো ইনি ঝাঁসিতে দিয়েছিলেন। এবং বেগম হজরত মহল, ইনি লখনৌয়ে দিয়েছিলেন নেতৃত্ব। মহাবিদ্রোহ কতই? 1857, লর্ড ক্যানিংয়ের সময়। নেক্সট দেখো, কাকে আধুনিক ভারতের জনক বলা হয়? রাজা রামমোহন রায়কে আধুনিক ভারতের জনক বলা হয়ে থাকে। ভারত স্বাধীনের সময় কংগ্রেস সভাপতি কে ছিল? JB কৃপালানি ভারত স্বাধীনের সময় কংগ্রেস সভাপতি ছিল। একটি লাইক অবশ্যই করবে, তাড়াতাড়ি একটা লাইক করে দাও এবং ক্লাসটাকে একটু বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। দেখো, নিচের কোথা থেকে গান্ধীজি আন্দোলন শুরু করে? তো গান্ধীজি যে আন্দোলন, সে আন্দোলন শুরু করেছিলেন চম্পারণ থেকে। 1917 লবণ সত্যাগ্রহ, চম্পারণ আমাদের অ্যান্সার এসে যাবে, অ্যান্সার অপশান বি। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ? গাঙ্গেয় বদ্বীপ পৃথিবীর বৃহত্তম বদ্বীপ, অ্যান্সার অপশান ডি। নিস কিসের রূপান্তরিত রূপ? এটি গ্রানাইটের রূপান্তরিত রূপ। নেক্সট দেখি,
নিচের কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সর্বনিম্ন? তো সেন্সাস 2011 অনুযায়ী। তো সর্বনিম্ন কোথায় আছে? হরিয়ানাতে সর্বনিম্ন, হরিয়ানা। এবং সর্বোচ্চ কোথায় আছে? কেরালাতে। কেরালাতে লিঙ্গানুপাত সর্বোচ্চ। ভারতের লিঙ্গানুপাত 2011 সেন্সাস অনুযায়ী কত? 943 পার 1000 পুরুষে, মানে পার 1000 পুরুষে 943 জন মহিলা আছে। তো এখানে 943 পার 1000। তো অ্যান্সার আমাদের অপশান ডি। নেক্সট দেখো, ভারতের মশলার বাগান কোন রাজ্যকে বলা হয়? মশলার বাগান কেরালাকে বলা হয়। কেরালা অ্যান্সার অপশান এ। নেক্সট কোশ্চেন, দুরান্ত রেখা ড্যাশ ও ড্যাশের মধ্যে সীমানা নির্দেশ করে। দুরান্ত লাইন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে। আফগানিস্তান ও পাকিস্তান অ্যান্সার হবে অপশান বি। নেক্সট দেখব, মৈকাল পর্বত কোথায় অবস্থিত? এটি ছত্তিশগড়ে অবস্থিত। অপশান সি। টাটা পারমাণবিক প্রকল্প কোন নদীর উপরে অবস্থিত? মহারাষ্ট্রের ভীমা নদী, ভীমা অ্যান্সার অপশান এ। নিচের কোনটি লবণাক্ত নয়? তো এখানকার মধ্যে কোনটি, কোন হ্রদটি যেটা আছে লবণাক্ত নয়? তো সম্বর হ্রদ আছে আমাদের, প্যাংগং, উলার, পুলিকট। তো এগুলোর মধ্যে লবণাক্ত নয় কোনটা আমাদের? উলার। উলার বৃহত্তম স্বাদী জলের হ্রদ আমাদের হয়ে যায় উলার। তো উলার কোথায় আছে? আমাদের জম্মু কাশ্মীরে আছে। সম্বরটা কোথায় আছে? এটা রাজস্থানে আছে। তারপর আমাদের প্যাংগং, এটা কোথায় হয়ে যাবে আমাদের? এটা জম্মু কাশ্মীরে। এটা জম্মু কাশ্মীরে। পুলিকট ইম্পর্টেন্ট, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু সীমান্তে আছে এটি, পুলিকট। নেক্সট দেখব, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? দেহরাদুনে অবস্থিত। দেহরাদুন অ্যান্সার অপশন এ। নিচের কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? আচ্ছা, দুবার কোনটি হয়ে গেছে। তো নিচের কোনটি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ আমাদের কি? সান্দাকাফু। দার্জিলিংয়ে অবস্থিত, 3636 মিটার উচ্চতা, মানে 3636 মিটার, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি মহারাষ্ট্রের লোকনৃত্য নয়? ছৌ কোথাকার বলো প্রত্যেকে? তামাশা, লাবণী, লেজিম, এগুলো সবগুলোই মহারাষ্ট্রের লোকনৃত্য। মহারাষ্ট্রের নৃত্য, ছৌ এখান থেকে নয়। নেক্সট কোশ্চেন, গোলাপি বিপ্লব কিসের সাথে যুক্ত? সবুজ আমাদের গম, দুগ্ধ আছে আমাদের কি শ্বেত বা সাদা, চিংড়ি এখানে হয়ে যাবে গোলাপি। গোলাপির সঙ্গে যুক্ত চিংড়ি, এবং মনে রাখবে পেঁয়াজও আছে আমাদের, যেটা গোলাপির সঙ্গে যুক্ত। দুর্গেশ প্যাটেল জনক ছিল গোলাপি বিপ্লবের। নেক্সট কোশ্চেন, উত্তরবঙ্গের পূর্বতম নদী কোনটি? রায়ডাক এখান থেকে আমাদের উত্তরবঙ্গের পূর্বতম নদী হয়ে যাবে রায়ডাক। উত্তরবঙ্গের দীর্ঘতম নদী কি? উত্তরবঙ্গের দীর্ঘতম নদী তিস্তা। তিস্তা মনে রাখবে, উত্তরবঙ্গের দীর্ঘতম নদী। নেক্সট কোশ্চেন, সংবিধান কার্যকর হয় কোন তারিখে? কার্যকর হয়েছে 26শে জানুয়ারি 1950-এ। কার্যকর মানে যেবার লাগু করা হয়েছে, কার্যকর এবং লাগু দুটো কিন্তু একই বিষয়। এবং গ্রহণ করা হয়েছিল কতই? 26শে নভেম্বর 1949-এ। নেক্সট কোশ্চেন, সংবিধানের কোন অংশকে রত্ন সংহার বলা হয়েছে? সংবিধানের প্রস্তাবনাকে রত্ন সংহার বলা হয়েছে। এটিকে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গ্রহণ করা হয়েছিল। ভারতের সংবিধানের নাগরিকত্ব সম্পর্কিত ধারাগুলি হলো, ভারতে একক নাগরিকত্ব রয়েছে। ধারাগুলো আছে কতর মধ্যে আমাদের? 5 থেকে 11-র মধ্যে। 5 থেকে 11, এবং এই নাগরিকত্বের ধারণা যেটি আছে এটিকে নেওয়া হয়েছে ইংল্যান্ড থেকে। নেক্সট কোশ্চেন, কত নম্বর ধারায় অস্পৃশ্যতাকে বাতিল করা হয়েছে বলো? 17 নম্বর। 17 নম্বর ধারায় অস্পৃশ্যতাকে বাতিল করা হয়েছে। এই যে ভারতে অ্যাটর্নি জেনারেল কে নিযুক্ত করেন? বর্তমান অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরমণি। রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করে। রাষ্ট্রপতি অ্যান্সার অপশন এ। নেক্সট কোশ্চেন,
কোন প্রধানমন্ত্রী তার কার্যকালে একদিনও সংসদে উপস্থিত থাকেননি? চৌধুরী চরণ সিং এখান থেকে অ্যান্সার হয়ে যাবে। অ্যান্সার হবে অপশন সি। অপশন সি এখান থেকে কারেক্ট অ্যান্সার। সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? পরবর্তী প্রশ্ন আমাদের, যৌথ অধিবেশনের সভাপতিত্ব হয়ে যাবে আমাদের লোকসভার স্পিকার করে থাকেন। তো এখান থেকে স্পিকার অ্যান্সার, লোকসভার অ্যান্সার অপশন ডি। পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর কি? পঞ্চায়েত সমিতি। পঞ্চায়েত সমিতি অ্যান্সার অপশন বি। নেক্সট দেখো, কততম সংশোধনে ভোটাধিকার 21 থেকে 18 করা হয়? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি 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 ইম্পর্টেন্ট, যতগুলো পারো স্টার মার্ক করে নাও। তো এই ভোটাধিকারটা কততম সংশোধনে? 61তম। সালটা কত আমাদের? 1989। এবং এই যে অ্যামেন্ডমেন্টগুলো আছে, এই 4টে অ্যামেন্ডমেন্ট পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এই 4টে অ্যামেন্ডমেন্টের থেকে খুবই কিন্তু তোমাদের প্রশ্ন জিজ্ঞেস হয়ে থাকে। প্রথম আমাদের 42তম অ্যামেন্ডমেন্ট। 42তম অ্যামেন্ডমেন্টে আমাদের অনেক কিছুই রয়েছে, যেমন ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিকগুলোকে ইনক্লুড করা হয়, এর সঙ্গে সঙ্গে মৌলিক কর্তব্যগুলোকে নেওয়া হয়। তো এগুলো অনেক কিছুই রয়েছে 42তম সংশোধনে, মনে রাখবে। 44তম সংশোধনটা আমাদের, 42তম সংশোধন আমাদের 1976-এ। 44তম সংশোধনটা আমাদের ইম্পর্টেন্ট হলো গিয়ে সম্পত্তির অধিকার। সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাতিল করা হয় 1978-এ। বর্তমানে এটি আইনি অধিকার, যেটি বর্তমানে কি 300A-তে গিয়ে আছে। 61তম অ্যামেন্ডমেন্ট হয়ে গেল আমাদের, 21 থেকে 18 করা হয়েছিল ভোটাধিকার। 73তমটা কত আমাদের? 73তমটা 1992-তে, মতো 1992-তে, যেটা আমাদের পঞ্চায়েত ব্যবস্থাকে পূর্ণ মর্যাদা দেওয়া হয়েছে। তো মনে রাখবে প্রত্যেকটা অ্যামেন্ডমেন্টকে। নেক্সট কোশ্চেন, কততম ধারায় সঞ্চিত তহবিলের কথা বলা আছে? 266(1) 266 নম্বর ধারায় বলা আছে। গ্রামী পুরস্কার কবে প্রদান করা শুরু হয়? তো গ্রামী পুরস্কার আমাদের 1958-এ সূচনা হয়েছে। 1958 অপশানে আছে, 1958 এখান থেকে অ্যান্সার হবে। গ্রামী পুরস্কার কিসের উপর আমাদের? সাহিত্যে দেওয়া হয়ে থাকে। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির সদর দপ্তর কোথায় অবস্থিত? লুজেনে অবস্থিত এটি, সুইজারল্যান্ডের লুজেন। নেক্সট দেখি, কেঁদুলি মেলা কোন জেলার উৎসব? বীরভূমের একটি উৎসব কেঁদুলি মেলা। নেক্সট কোশ্চেন, বিশ্ব আবহাওয়া দিবস কবে পালিত হয়? আবহাওয়া দিবস আমাদের 23 মার্চ। আবহাওয়া দিবস 8 মার্চ কি আমাদের? আন্তর্জাতিক নারী দিবস। এদিন আমাদের নারী দিবস। 21শে মার্চ কি আছে আমাদের? অরণ্য দিবস আছে 21শে মার্চ, বিশ্ব অরণ্য। 24শে মার্চ কি আছে আমাদের? বিশ্ব যক্ষা দিবস। যক্ষা দিবস। তো প্রতিদিনই যেগুলো 4টে করে তোমাদের করে দিচ্ছে, এগুলো কিন্তু মনে রাখবে, অথবা তোমরা খাতায় নোট ডাউন করে রাখবে। নেক্সট কোশ্চেন দেখব, নিচের কে সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার পায়? তো এখানকার মধ্যে কে সর্বপ্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছে? 1954 চক্রবর্তী রাজাগোপালাচারী, সিভি রামান, আর কে? সর্বপল্লী রাধাকৃষ্ণন। তো সর্বপল্লী রাধাকৃষ্ণন এখান থেকে অ্যান্সার আমাদের অপশন সি। নেক্সট কোশ্চেন, দ্য আইডিয়া অফ জাস্টিস বইটি কার লেখা? দ্য আইডিয়া অফ জাস্টিস এই বইটি অমর্ত্য সেনের লেখা। মনে রাখবে, ইনি নোবেল পেয়েছিলেন 1998-এ। নোবেল, এটা হয়ে যাবে তোমাদের নোবেল পেয়েছিলেন ইনি। এবং ভারতরত্ন পেয়েছিল 1990 ভারতরত্ন, মনে রাখবে এটিকে। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কিসের একক হার্জ? হার্জ। তো এখান থেকে আমাদের হার্জ কম্পাঙ্কের একক, হার্জ কম্পাঙ্ক। নেক্সট কোশ্চেন, শীতকাল অপেক্ষা বর্ষাকালে শব্দের বেগের কি পরিবর্তন হবে? বর্ষাকালে শব্দের বেগ বেশি হয়, শীতকাল অপেক্ষা বর্ষাকালে শব্দের বেগ বৃদ্ধি পাবে। বৃদ্ধি পায় অ্যান্সার অপশন সি। রবার প্রস্তুতির প্রক্রিয়াকে কি বলে? ভ্যালকানাইজেশন। অ্যান্সার অপশন এ। ব্যারোমিটারকে আবিষ্কার করেন? টরিসেলি ব্যারোমিটার আবিষ্কার করেছে। টরিসেলি অ্যান্সার অপশন সি।
নিচের কোন রোগটি রক্তের মাধ্যমে সংক্রমিত হয়? এইডস রক্তের মাধ্যমে সংক্রমিত। পোলিওতে ঠিক করলাম। এইডস রক্তের মাধ্যমে সংক্রমিত হয়। এইডস অ্যান্সার অপশন সি। নেক্সট কোশ্চেন, আজকে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। কতগুলো অ্যান্সার পেরেছো প্রত্যেকে জানাও কমেন্ট করে। একদম পাতি কোশ্চেন, ভারতের জাতীয় প্রতীক কী? দেখি কে কে তোমাদের একদম চিটিং না করে, কমেন্ট বক্স না দেখে প্রত্যেকে শুধু কমেন্ট করে জানাবে কোনটা অ্যান্সার। পদ্ম, সিংহ, চরকা নাকি অশোক স্তম্ভ? কী অ্যান্সার হবে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে।